আসলে দেখুন, নির্বাচন ছাড়া কোনো বিকল্প নাই, এটা চিরসত্য। মানে গণতান্ত্রিক বাংলাদেশের জন্যই এত আন্দোলন, এত সংগ্রাম, এত রক্তপাত। তো নির্বাচনের মতো হতেই হবে, এর কোনো বিকল্প আমাদের হাতে নাই। এখন প্রশ্ন হচ্ছে নির্বাচনকে কারা বানচাল করতে চায়। বড় বড় রাজনৈতিক দলগুলোর একটা কমন প্র্যাকটিস হচ্ছে একে অপরকে দোষারোপ করা। তো মন্তব্যগুলো শুনলে যেটা মনে হচ্ছে সেটা হচ্ছে কিছু ক্ষেত্রে হয়তো বিএনপির দোষ, কিছু ক্ষেত্রে মনে হচ্ছে জামাতের দোষ, কিছু ক্ষেত্রে মনে হচ্ছে এনসিপির দোষ, আবার মাঝে মাঝে মনে হচ্ছে অন্তর্বর্তী সরকারের দোষ। আমি আমার জায়গা থেকে যেটা মনে করি, বাংলাদেশের কোনো রাজনৈতিক দল এই মুহূর্তে নির্বাচন পিছানোর ষড়যন্ত্রে লিপ্ত নয়। প্রত্যেকটা রাজনৈতিক দলই চায় গণতন্ত্র ফিরে আসুক, সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচন হোক। তাহলে এত গোলমালের কারণ কি? আমার যেটা মনে হয়, নির্বাচন বানচালের জন্য ষড়যন্ত্র হচ্ছে দিল্লি থেকে, হিন্দুস্তান থেকে, রয়ের মাধ্যমে, এবং শেখ হাসিনা এটার সাথে জড়িত। আমি যেটা বলতে চাই, আমি শেষ করে দিচ্ছি, আওয়ামী লীগ চায় না নির্বাচন হোক, দিল্লি চায় না শেখ হাসিনা ব্যতীত নির্বাচন হোক। এই কারণেই মূলত এই গোলমালগুলো দেখা যাচ্ছে বলে আমি মনে করি। একদম। কিন্তু এই যে একটু আগেই আসলে আলাউদ্দিন মোহাম্মদ বলছিলেন যে যদি সব রাজনৈতিক দলগুলোই নির্বাচন চায় বা দেশের মানুষও নির্বাচন চায়, তাহলে প্রশাসন কাদের জন্য ওয়েট করছিল? যিনি বলছিলেন প্রশাসন সেখানে দাঁড়িয়েছিল, নীরব দর্শকের ভূমিকা পালন করেছে, পড়তে দেওয়া হয়েছে। প্রশাসন তাহলে কাদের বা কার অপেক্ষা করছিল? দেখুন, 17 বছর ফ্যাসিস্ট শেখ হাসিনার শাসন আমলে যেভাবে করে নিয়োগ দেওয়া হয়েছে, প্রশাসনের একটা বড় অংশ তো এখনো আওয়ামী লীগ, তাদের রক্তের ভিতরে আওয়ামী লীগ। জিজ্ঞাসা করলে বেশিরভাগের বাসার উত্তর আসে গোপালগঞ্জ। তো সেই প্রশাসনটাই তো রয়ে গেছে। কিন্তু ওপর মহল থেকে যখন আসলে সিদ্ধান্ত আসে বা অনুমতি দেওয়া হয়, তারপরেও কি তাদের সেই এখতিয়ার আছে যে সেই অনুমতি বা সেই সিদ্ধান্তকে ফলো না করার? না, সিদ্ধান্ত ফলো করার কিন্তু অনেকগুলো পদ্ধতি আছে। কথার কথা আপনি বললেন যে এই টক শোতে 3 জন অতিথির জন্য গরম গরম চা নিয়ে আসা। এখন দেখা গেল 3টা চা আসলো, কিন্তু ওই গরমটা নাই, আধা গরম। আপনি পুরাপুরি তাকে দোষারোপ করতে পারবেন না, কারণ সে অর্ডার মেনেছে, চা কিন্তু দিয়েছে, কিন্তু সেই চাটা ওই তাপমাত্রায় নাই। তার মানে এই জায়গায় কিন্তু ভুল বোঝানোর অনেক সুযোগ আছে। আমি যেটা বলতে চাচ্ছি, ফ্যাসিস্ট শেখ হাসিনার রেখে যাওয়া যেই প্রশাসনের কর্মকর্তারা, এটা শুধুমাত্র মাঠ পর্যায়ে না, আপনি সচিবালয়েও দেখবেন আছে, এমবাসিতেও আছে। কিন্তু 5ই আগস্টের পরে তো আমরা দেখেছি যে অনেক রদবদল হয়েছে, অনেক মানুষকে আসলে নতুন করে নিয়োগ দেওয়া হয়েছে, যারা আগে ছিলেন তাদেরকে বাদ দেওয়া হয়েছে। সেটার পার্সেন্টেজ কত? আমরা যদি পার্সেন্টেজ আসি, অতি সামান্য। মূলত যেটা করা হয়েছে সেটা হচ্ছে লটারি, শাফল, রিশাফল। আমি পঞ্চগড়ে কাজ করতাম, আমি এখন বগুড়ায় করি, কিন্তু আমার ব্লাডের যে আওয়ামী লীগ, পঞ্চগড় থেকে বগুড়ায় যাওয়া মাত্র আমি আওয়ামী লীগ থেকে কিন্তু বিএনপি হয়ে যাই নাই, বা আমি জামাত হয়ে যাই নাই, বা বাংলাদেশপন্থী হয়ে যাই নাই, আমি সে আওয়ামী লীগই রয়ে